হ্যালো বন্ধুরা, আমি তাকিত চোর শাসন এবং আজকে আমি আপনাদের একটা মাউসের রিভিউ এবং আনবক্সিং দেখাবো। তো এটা হচ্ছে সেই মাউসটা, যে মাউসটার নাম হচ্ছে রেডড্রাগন M612 প্রিডেটর। সো M612 মডেল, কিন্তু এই মডেলটা গোটা প্যাকেটে কোথাও লেখা নাই। আমি রায়ান্স থেকে নিয়েছিলাম, রায়ান্সে বললাম, তো তখন তারা বললো যে অ্যাকচুয়ালি উপরে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা তারা যখন তাদের কম্পিউটারে ইনপুট দিবে তখন লেখা আসবে M612, অন্যান্য সময় এটা আসবে না। সো ওই জন্য প্যাকেটে লেখা নাই তারা বললো। সো চলুন প্রথমে আমরা আনবক্সিং দেখে নিই, তারপর চলে যাচ্ছি ফুল রিভিউতে। এবং আমি আনবক্সিং এ যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি। এখানে আমার ট্রাইপড দেখতে পাচ্ছেন, দেখতে একটু অড লাগতেছে আমি জানি, বাট এই ট্রাইপড দিয়ে সরাসরি আমি আমার মাউসের ভিডিও করতেছি, যাতে একসাথে আমার ফেস এবং মাউসের ভিডিও আমি করতে পারি। এই জন্য তো চলুন প্রথমে আমরা আনবক্সিং দেখে নিই। এবং যদি বলি, এখানে আনবক্সিংটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি না। জাস্ট প্যাকেটটা সিম্পলি যদি আমরা প্যাকেটটা খুলে নেই, তবে প্যাকেটের ভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের মাউসটা দেখতে পাবো। এবং সেই সাথে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবো। আপনার ইচ্ছা থাকলে আপনি পড়ে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি পড়তে চাচ্ছেন কি পড়তে চাচ্ছেন না। চলুন এখন আমরা চলে যাই রিভিউতে। যদি এটার ইন্টারফেস বলি, এটার ইন্টারফেস হচ্ছে ইউএসবি। এবং এই মাউসটার একটা জিনিস খুবই আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে এই কেবলটা ব্রেডেড কেবল না, নর্মাল কেবল। ব্রেডেড কেবল হলে আই থিঙ্ক ভালো হইতো। এটা যেই বাজেট, এই বাজেটে অনেক ব্রেডেড কেবল আছে, এবং আমি আগে যে মাউসটা ইউজ করতাম এর থেকে প্রায় 300 টাকা কম দাম, এবং ওইটা তো ব্রেডেড কেবল ছিল। এবং এটার ওয়েট যদি আমরা বলি, ওয়েট হচ্ছে 117 গ্রাম। আমি জানি না অন্যান্য মাউসের ওয়েট কিরকম হয়, বাট আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমি আগে হ্যাবিটের MS 300 আই থিঙ্ক মাউসটার নাম, ওই মাউসটা ইউজ করতাম, এবং ওইটার তুলনায় এটার ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যেটা গেমিংয়ের ক্ষেত্রে আই থিঙ্ক একটু প্রবলেম দিতে পারে। যদি আমরা কি এর কথা বলি, তবে 11টা এখানে প্রোগ্রামেবল কি আছে। সো আমরা আসলে 12টা কি দেখতে পাচ্ছি এই মাউসটাতে, 12টা কি দেখতে পাবো, বাট 11টা কি আমরা প্রোগ্রাম করতে পারবো। আমি প্রথমে বলে নিচ্ছি যে কোন কি এর কাজ কি, তারপরে আরো বাকি রিভিউ যাচ্ছি। এবার মাউসের পিছে দেখি, তবে পিছে একটা কি দেখতে পাবো, মোড সুইচ নামে। আমি এটা সুইচ করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমরা যদি এটা প্রেস করি, তবে যে জিনিসটা দেখবো যে আমাদের কিন্তু মাউসের যেই RGB মোডগুলো, এগুলো চেঞ্জ হচ্ছে। সো আমরা RGB মোডটা চেঞ্জ করতে পারবো হচ্ছে পিছনের এই বাটনটা বা কি এর সাহায্যে। এখন যখন উপরে চলে আসি, সাইডের থেকে শুরু করে উপরে যতগুলো বাটন আছে আমরা কিন্তু সবগুলোই প্রোগ্রাম করতে পারবো। বাট প্রোগ্রাম ছাড়া বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটা বলে নিচ্ছি। এই পাশে যে দুটা বাটন আছে, উপরেরটা দিয়ে হচ্ছে আপনি নেক্সট দিতে পারবেন, এবং নিচেরটা দিয়ে আপনি ব্যাকে আসতে পারবেন। এবং যেটা নেক্সট দেওয়ার বাটন, এই বাটনে খুব সুন্দর একটা গ্রিপ দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি মাউস ইউজ করার ক্ষেত্রে অনেক একটা ভালো ফিল দেয়। এবং উপরে যদি এই বাটনটা দেখি, এই বাটনটা হচ্ছে ডবল প্রেসের বাটন। জাস্ট লাইক আমি যদি এরকম একটা ভিডিও অন করি, সেক্ষেত্রে কিন্তু আমার দুবার প্রেস করতে হচ্ছে। বাট আমি যদি এইখানে যাই, জাস্ট একবার ক্লিক করি, তাহলে কিন্তু আমার ভিডিও চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে অন্য কিছু করতে পারবেন। বাট আপাতত এটা দুবার ইউজ করতে পারতেছি। এবং যেটা নর্মাল হয়, এটা হচ্ছে আপনার লেফট বাটন, রাইট বাটন। এটাতে আপনি স্ক্রল আপ ডাউন করতে পারবেন, এবং মাঝখানে অবশ্যই একটা সুইচ আছে যেটা আমরা প্রোগ্রাম করতে পারবো। এবং মাঝখানে তিনটা সুইচ দেখতেছেন, প্রথমটা হচ্ছে DPI প্লাস, DPI মাইনাস, এবং এটা হচ্ছে আপনার এই যে RGB ইফেক্ট আছে, এটার মোডগুলো চেঞ্জ করার ক্ষেত্রে পিছনে একটা বাটন পাচ্ছেন, এবং এখানে আরেকটা বাটন পাচ্ছেন, দুটোই কিন্তু RGB মোডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো যদি আমি DPI এর কথা বলি, তাহলে এই দুটো দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা দিয়ে আপনি 500 হচ্ছে একবারের নিচে, 500 পরে আপনি 1000, 2000, 3000 এবং 4000 ডিপে দিতে পারবেন। এবং ম্যাক্সিমাম মাউসে আমি যেটা দেখছি, এবং আমি আগে যেটা বললাম সেই মাউসেও আপনি হাইয়েস্ট যেটা DPI 4000, তারপরে আসে কিন্তু এটাতে আপনার প্রেস করে আবার 500-তে আনতে হবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার 4000 গেলেন, বাট আপনার 3000 দরকার, সেক্ষেত্রে আবার আপনাকে প্রেস করে প্রথম থেকে আসতে হচ্ছে। বাট এই DPI যে মাইনাসের বাটনটা আছে, এটার কারণে যেটা হচ্ছে আমি 4000 দেওয়ার পরে কিন্তু সিম্পলি 3000 ব্যাক করতে পারতেছেন। সো আই থিঙ্ক এই জিনিসটা আমার ক্ষেত্রে ভালো লাগছে অবশ্যই। সো এটার প্রাইস কিন্তু অনেক কম, প্রাইস কম হওয়ার পরে কিন্তু এরকম না যে চিপ কোয়ালিটির RGB। আপনি যদি RGBটার দিকে ভালো মতো লক্ষ্য করেন, তাহলে কিন্তু RGBটা দেখতে অনেক সুন্দর লাগে। আহ, এবং মনে হয় না যে এত কম দামে এই মাউসটার। এবং এই মাউসের যদি আপনি কেবল লেন্থের কথা বলেন, তবে সেটা হচ্ছে 1.8 মিটার। ম্যাক্সিমাম মাউস আমি 1.7 মিটার দেখি, এবং এটা 1.8 মিটার। সো এই জিনিসটা একটা ভালো দিক। ওকে, সো মাউস, ম্যাক্সিমাম মানুষ এই ধরনের মাউস না গেম খেলার জন্য, এবং আই থিঙ্ক এই মাউসটা গেম খেলার জন্য একটা আইডিয়াল মাউস হতে পারে। মানে এই বাজারের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে গেম আমি খেলি, মোটামুটি কল অফ ডিউটি খেলি, এবং আমার ক্ষেত্রে খুব ভালো ফিল হচ্ছে। যদিও মাউসটা একটু ভারী, যেটা বললাম, এই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে মুভমেন্টের ক্ষেত্রে, বাট আই থিঙ্ক এটা দিন যত যাবে আমার হাতের সাথে এটা সহ্য হয়ে যাবে। সো কিছুদিন ইউজ করার পর এটা আমার অভ্যাস হয়ে যাবে। সো আই থিঙ্ক গেমিং এর ক্ষেত্রে মাউসটা পারফেক্ট এই বাজেটের ক্ষেত্রে। সো এটা ছিল মাউস সম্পর্কে, এবং এখন আমরা দেখবো এটা সফটওয়্যার সম্পর্কে। তো এই বাজেটের মাউসে জেনারেলি আমি সফটওয়্যার দেখি না। আমার আগের মাউসটা তো ছিল না, বাট এই মাউসটাতে কিন্তু আমি সফটওয়্যার দেখতেছি। সো
আপনারা যদি সফটওয়্যারে দেখেন, সফটওয়্যারের উপরে কিছু ফাংশন আছে, এগুলোতে লাইক এটা দিয়ে আপনি অ্যাড করতে পারবেন নতুন মোড, এটা দিয়ে ডিলিট করতে পারবেন, এটা দিয়ে লোড দিতে পারবেন, সেভ করতে পারবেন, কপি করতে পারবেন এবং এটা রিসেট করতে পারবেন। মানে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, রিসেট করতে পারবেন। ওকে, সো যে জিনিসটা ভালো লাগছে কিন্তু 5টা মোড আছে। আপনি 1 নম্বর মোড থেকে 5 নম্বর মোড, 5টা মোডে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন এবং প্রতিটা মোডের আপনি এখানে নাম দিয়ে রাখতে পারবেন যে আপনি যেটা নাম দিতে যাচ্ছেন। এবং এখান থেকে এই যে 4টা অপশন পাচ্ছেন, আপনি এই 4টা অপশন অনেক কিছু চেঞ্জ করতে পারতেছেন। সো চলুন প্রথমে দেখে নিচ্ছি যে কীভাবে কি চেঞ্জ করতে পারতেছি। সো প্রথমে যেটা লাইটিং ইফেক্ট, এখানে কিন্তু আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, লাইক ওয়েভ, ব্রিথিং, 7 কালার ব্রিথিং, ফুল লাইট, ফ্ল্যাশ এবং অফ। এখান থেকে কিন্তু আপনি সিম্পলি লাইটটা অফ করে রাখতে পারছেন। অফ করলে কিন্তু অফ হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। আমি ওয়েভ দিচ্ছি কেননা পরে যে কাজগুলো দেখাবো ওয়েভের দরকার আছে। সেখান থেকে কিন্তু ব্রাইটনেস আপনি কমাই, এখন দেখেন আপনার ব্রাইটনেসটা কিরকম। এবং এরপর আমি দেখাচ্ছি, একবারে যখন ব্রাইটনেসটা আমি কমাই দেবো তখন কিন্তু দেখতেছেন ব্রাইটনেস খুবই কম আমার। আমি যদি মাঝামাঝি রাখি তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন ব্রাইটনেসটা কিরকম। ওকে, সো আমি ব্রাইটনেসটা ফুল করে দিই এবং স্পিড, যেটা স্পিড হচ্ছে আপনার ওয়েভের স্পিডটা চেঞ্জ হবে। স্পিড কিন্তু আমার খুবই কম আছে এবং এখন দেখে নেন একবার যে আমার কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি এখন ফুল করে দিব এবং এরপরে দেখেন আমার কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। সেখান থেকে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। আই থিঙ্ক স্পিড মাঝামাঝি রাখলে সব থেকে বেশি ভালো লাগতেছে। এরপর আছে কাস্টমাইজ, এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো কাস্টমাইজ থেকে কিন্তু আমরা আর কি মাউসের সবগুলো বাটনে কাস্টমাইজ করতে পারবো। যদিও আমি কাস্টমাইজ করি না, যেটা আছে সেটাই আমার ক্ষেত্রে আই থিঙ্ক পারফেক্ট। সো যেমন 1 নম্বর বাটন আমি যেটা বললাম, এটা হচ্ছে লেফট বাটন, আপনি কিন্তু লেফট বাটন চেঞ্জ করে যে কোনো কিছু করতে পারবেন। 2 নম্বর বাটনও সেম, 3 নম্বর সব কিছু। এবং স্ক্রল আপ ডাউন যেটা, এটাও কিন্তু আপনি চেঞ্জ করে অনেক কিছু করতে পারবেন, লাইক ভলিউম আপ ডাউন, মানে যেগুলো আপ ডাউনের কাজ সেগুলো করতে পারবেন। আপনি যদি, আমি একটা দেখাচ্ছি, এটা স্ক্রল আপ, এখানে আমি ভলিউম আপ দিই এবং যদি আমি ভলিউম আপ করি সেক্ষেত্রে কিন্তু কোনো গান প্লে করলে তার ভলিউম আপ হবে। এবং স্ক্রল আপ আমি দিয়ে রাখবো, স্ক্রল আপ আমি ইউজ করবো। সো এইভাবে আপনি আপনার প্রতিটা বাটন কাস্টমাইজ করতে পারবেন। এরপরে ডিপিআই, এখানে ডিপিআই থেকে কিন্তু আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থেকে শুরু করে সব কিছু, লাইক আপনি যদি সর্বোচ্চ ডিপিআই দেন সেক্ষেত্রে এক্স ওয়াই দুটো 4000 আছে, আপনি চেঞ্জ করলে এটা কমাইতে পারবেন। সেরকম সবগুলাই এইভাবে কমাতে পারবেন। এবং পয়েন্টারের যে স্পিড, সেই স্পিডটা আপনি কমাতে পারবেন। এবং আরেকটা যেটা, আমার কিন্তু ডিপিআই 5 আছে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর যেটা অপশন সেখানে রেড কালার হয়ে আছে। যদি আমি কমাই 4, আরও কমাই 3, আরও কমাই 2, এইভাবে আমি সব থেকে বেশি ডিপিআই ইউজ করাটাই আমার ক্ষেত্রে ভালো, সেই জন্য আমি ডিপিআই 5 দিয়ে রাখছি। এবং এরপরে আছে একটা হচ্ছে ম্যাক্রো। সো এই ছিল এটা সফটওয়্যারটা। আপনি এটা সফটওয়্যার দিয়ে দেখতে পাচ্ছেন সব কিছু কাস্টমাইজ করতে পারতেছেন। সো সফটওয়্যার থাকাটা আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে খুব ভালো। সো প্রতিটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টের আমি কিছু ভালো এবং খারাপ দিক পেয়েছি। সো প্রথমে খারাপ দিকগুলো বলে নিচ্ছি এবং পরে ভালো দিকগুলো বলতেছি। সো যদি আমি খারাপ দিকের কথা প্রথমেই বলি, সেটা হচ্ছে একটা ওয়েট, আমি যেটা প্রথমে বললাম। অ্যাকচুয়ালি অনেকের কাছে এটা খারাপ দিক লাগতে পারে না, বাট আমার কাছে এই জিনিসটা সব থেকে বেশি এটা খারাপ মনে হয়েছে। কেননা আমি যে মাউসটা ইউজ করতাম ওই মাউসের ওয়েট অনেক কম ছিল এবং আমি যখন প্রথমে এটা ইউজ করা শুরু করলাম আমার হাতে একটু হলে পেইন হচ্ছিল, কজ আমি সারাদিন পিসির সামনে বসে থাকি, আমি গেম খেলি, অন্যান্য কাজ করি, আমার সারাদিন মাউস হাতে রাখতে হয়। সো অবশ্যই হঠাৎ করে যখন একটা ভারী জিনিস হাতে চলে আসবে অবশ্যই একটু প্রবলেম আমার হবে, যে প্রবলেমটা আমার হচ্ছিল। সো আই থিঙ্ক এটা একটা খারাপ দিক। এবং আরেকটা যদি আমি খারাপ দিকের কথা বলি সেটা হচ্ছে এই কেবলটা। এই কেবলটা কিন্তু ব্রেডেড কেবল না, সেটা আমি আগেই বললাম। নর্মাল একটা কেবল, ব্রেডেড কেবল হলে হয়তো ভালো হইতো। সো এই জিনিসগুলো আমার কাছে খারাপ মনে হয়েছে একটু হলেও। এবং এরপর যদি ভালো দিকের কথা বলি, ভালো দিক অনেকগুলো পাবো অ্যাকচুয়ালি। সর্বপ্রথম যে ভালো দিক, এটার প্রাইসটা, সেটা হচ্ছে 14 থেকে 1500 টাকার ভিতরে। সো এই প্রাইস রেঞ্জে এরকম মাউস পাওয়াটা একটু টাফ। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জ হিসাবে মাউসটা অনেক বেশি জাস্টিফাই করে প্রাইসটাকে। যদি আরও ভালো দিক বলি সেটা হচ্ছে আপনি প্রতিটা বাটন প্রোগ্রাম করতে পারবেন, এটা একটা অনেক ভালো দিক এই মাউসটার। এবং মাউসটার বাটনগুলো খুব সফট, এই দিকটাও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, মাউসটার বাটনগুলো খুব সফট সেটা। এবং এই মাউসের সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট বা প্রোস আমি বলবো সেটা হচ্ছে এটার সফটওয়্যারটা। তো সফটওয়্যারের সাহায্যে কিন্তু আমরা সবকিছু কন্ট্রোল করতে পারতেছি। সো এটা ছিল হচ্ছে পজিটিভ দিক। এবং অ্যাকচুয়ালি আরো অনেক পজিটিভ দিক আছে এই মাউসটার ক্ষেত্রে যদি আমরা বলতে চাইছি। তার ভিতরে RGBটাও একটা পড়ে, যে RGBর কোয়ালিটিটা খুব ভালো এটার। সো এগুলো হচ্ছে আমার পজিটিভ এবং নেগেটিভ দিক এই মাউসটার। এখন যদি আপনি আমার কাছে বলেন যে আমার সাজেশন চান মাউসটা নেওয়ার ক্ষেত্রে, তবে অবশ্যই আমি সাজেস্ট করবো এই মাউসটা কজ এই মাউসটা আমাকে অনেক বেশি কি বলবো মনে হয়েছে যে এই প্রাইসটা জাস্টিফাই করে। আপনার বাজেট যদি 14 থেকে 1500 টাকা হয় আপনি চোখ বন্ধ করে মাউসটা নিয়ে নিতে পারেন। সো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।